আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, বিএনপির ৭ বিদ্রোহীর জয়, ভোটের ব্যবধান কত? চলুন বিস্তারিত তথ্য জেনে নিই যুগান্তরের রিপোর্টের মাধ্যমে। প্রিয় দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দলীয় প্রতীক ধানের শীষ না পেয়ে স্বতন্ত্র হিসাবে নির্বাচন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ৭ বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাদের বহিষ্কার করা হলেও শেষ পর্যন্ত ভোটের লড়াইয়ে জোট ও ধানের শীষের প্রার্থীদের হারিয়ে সংসদে যাওয়ার পথ নিশ্চিত করেছেন তারা। বিজয়ী ৭ স্বতন্ত্র প্রার্থী হলেন রুমিন ফারহানা, শেখ মুজিবুর রহমান ইকবাল, লুৎফর রহমান, খান আজাদ, আব্দুল হান্নান, আতিকুল আলম শাওন, সালমান ওমর রুবেল ও রেজওয়ানুল হক। দলীয় সূত্রে জানা যায়, শরিকদের ছেড়ে দেওয়া আসনসহ অর্ধশতাধিক আসনে বিএনপি বঞ্চিত নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে থাকেন। এতে বহু আসনে বিএনপি সমর্থিত জোটের ভোট বিভক্ত হয়ে পড়ে এবং ফলাফলেও তার প্রভাব পড়ে। আসন ভিত্তিক ফলাফল ও ব্যবধান: ব্রাহ্মণবাড়িয়া ২, সরাইল আশুগঞ্জ আসনটিতে জামায়াতের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে ছেড়ে দেয় বিএনপি। তবে ধানের শীষ না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে বহিষ্কৃত হন বিএনপির সহ আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিনা ফারহানা। হাসপতিকের বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৩৭,৫৬৮ ভোট বেশি পেয়েছেন। ১৫১ কেন্দ্রে হাসপতিক পেয়েছেন ১,১৭,৪৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী জমিয়াতে ওলামা ইসলামে মাওলানা জুনায়েদ আল হাবিব পেয়েছেন ৭৯,৯২৭ ভোট। কিশোরগঞ্জ ৫ বাজিতপুর ও নিকোলি এ আসনে প্রাথমিকভাবে দলের মনোনয়ন পান বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল। পরে এই আসনটিতে চূড়ান্তভাবে ধানের শীষ পান সৈয়দ এহসানুল হুদা। ১২ দলীয় জোটভুক্ত বাংলাদেশ জাতীয় দলের এই চেয়ারম্যান বিএনপি যোগদান করে ধানের শীষ পান। পরে ইকবাল স্বতন্ত্র প্রার্থী হলে তাকে বহিষ্কার করে বিএনপির এই বিদ্রোহী প্রার্থী ১৩,০৯২ ভোট বেশি পেয়ে জয়লাভ করেছেন। শেখ মুজিবুর রহমান ইকবাল হাসপতিক নিয়ে পেয়েছেন ৭৯,২১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রতীক নিয়ে সৈয়দ এহসানুল হুদা হয়েছে ৬৬,১১৮ ভোট। টাঙ্গাইল ৩ ঘাটাইল আসনটিতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসিরকে প্রার্থী করে দল ধানের শীষ না পেয়ে এখানে বিদ্রোহী প্রার্থী হন বিএনপির সাবেক মন্ত্রী লুৎফর রহমান খান আজাদ। তিনি মোটরসাইকেল প্রতীক পেয়েছেন ১,০৬,৭৯৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এস.এম. ওবায়দুল হক নাসির ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮১,৭৩৪ ভোট। চাঁদপুর ৪ ফরিদগঞ্জ এ আসনে দলের রাজস্ব ও ব্যাংকিং বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন হারুন রশিদ প্রার্থী করে বিএনপি। জেলার সর্বাধিক প্রবাসী অধ্যুষিত এই আসনটি বিএনপির অপ্রতিদ্বন্দ্বী দুর্গ হিসাবে পরিচিত। তবে ধানের শীষ না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়ে বহিষ্কার হন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হান্নান। তিনি পেয়েছেন ৭৩,৫৯৯ ভোট। প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রতীকের প্রার্থী মোহাম্মদ হারুনুর রশিদ পেয়েছেন ৬৭,৮৩৩ ভোট এবং জামায়াতে মোহাম্মদ বিল্লাহ হোসেন মিয়াজি দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬২,২৭৩ ভোট। কুমিল্লা ৭ চান্দিনা বিএনপিতে যোগদান করে কুমিল্লা ৭ চান্দিনা আসন থেকে ধানের শীষ পান এলডিপির মহাসচিব রেদওয়ান আহমেদ। আর ধানের শীষ না পেয়ে এখান থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে বহিষ্কৃত হন উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন। ৪২,৮৯৪ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। প্রাপ্ত ভোট ৯০,৮১৯টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রেদওয়ান আহমেদ পেয়েছেন ৪৭,৯২৫টি। ময়মনসিংহ ১ হালুয়াঘাট ও ধোবাউড়া
আসনে দানের শেষে পান বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। দানের শেষ না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন উত্তর জেলা বিএনপির সদস্য সালমান ওমর রুবেল এবং তিনি বহিষ্কৃত হন। নির্বাচনের ফলাফল 1,07,241 ভোট পেয়ে জয়ী হন সালমান ওমর। প্রিয় দর্শক, এছাড়াও দিনাজপুর 5, পার্বতীপুর ও ফুলবাড়ির আসনটিতে ব্যারিস্টার AK-M কামরুজ্জামান প্রার্থী করে বিএনপি, তবে দানের শেষ না পেয়ে বিদ্রোহী হয়ে প্রার্থী বহিষ্কার হয়। রেজাউনুল হক বিএনপির বিদ্রোহী হিসাবে তিনি ভোট পান 1,14,848 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন রেজানুল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপি ডাক্তার আব্দুল আহাদ শাপলাকুলি পেয়েছেন 1,10,195টি ভোট। প্রিয় দর্শক, এই ছিল আমার হাতে ত্রয়োদশ নির্বাচনের যে বিদ্রোহী প্রার্থী আছে তাদের সর্বশেষ আপডেট। এ নিয়ে আপনাকে মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সকল আত্মসচেতন আল্লাহ হাফিজ।